নমস্কার বন্ধুরা, রূপা ঘরকন্যায় আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা চলে আসছি জমজমাটি ব্লগ নিয়ে। এই যে এখন বাজে 4টে, আমরা সবাই রেডি। এখন আমরা যাব মুকুটমণিপুর। আমরা এখন আছি বিষ্ণুপুরে, আছি দাদা শ্বশুর বাড়িতে। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, ছেলেগুলো এখনো রেডি হয়নি। ওরা রেডি হয়ে গেলে আমরা মোটামুটি এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। চলুন, সেখানে গিয়ে কথা হবে, অনেক কথা হবে, অনেক মজা হবে। আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। অবশেষে আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। এই যে দেখুন, অনেক সবাই এসেছে পিকনিক করতে। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই যে আলু ছাড়াতে বসে গেছি, এখন ঘুগনি হবে, মুড়ি খাবার, সেই জন্য পাশে বসে আছে পিসমণি, বৌদি। আর সব কিছু রেডি প্রায় হয়ে গেছে। বাড়ি থেকে সব কিছু বেটে কুটে নিয়ে আসছি। আর এইদিকে গ্যাসটা, ওভেনটা, পাইপটা লিক হয়ে গেছে, সেই জন্য এখন অনেকটাই দূরে গেছে ওভেন নিয়ে আসতে। তারপরে আনলে তারপরে রান্না শুরু হবে। পাশাপাশি যারা সব এসেছে তাদের রান্না অনেকটাই হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে যাবে। একটু শসাও ছাড়িয়ে নিলাম মুড়ির সঙ্গে অল্প কিছু, তারপরে বাকিটা স্যালাডে থাকবে। ওভেন নিয়ে চলে আসছে, গরম জল ওইদিকে বসিয়ে দিয়েছে। এই যে মুরগি ছাড়ানো চালু হয়ে গেছে, এখানেই আবার কেটে নেবে। মুরগি ছাড়ানো চলছে। আর এইদিকে কড়াই সেদ্ধ হয়ে গেছে, কুকারে এখন আলু সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর ঘুগনিটা চাপিয়ে দেবো। ছোটদা মুরগি ছাড়াচ্ছে আর বড়দা মুরগি কাটতে বসে গেছে। এদিকে আমি ঘুগনি চাপাবো বলে মশলাটা কষতে শুরু করে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু আমাদের ওভেনটা একটু প্রবলেম করছিল। কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, শুধু আমি একটু জল ঢেলে ফুটিয়ে নামিয়ে নেবো। ভাতটা আমি একটু দেখে নিচ্ছি, ভাতটা কতটা আর বাকি রয়েছে। ভাত হয়ে গেছে, এদিকে পাঁপড় ভাজাও চলছে। পাঁপড়গুলো দেখুন কত বড় বড় হচ্ছে, ছোট ছোট পাঁপড়, অথচ কত বড় বড় হয়েছে। পাঁপড়টা খুব সুন্দর, খেতেও ভালো পাঁপড়টা। আমি একটু আলা হয়ে গেছি রান্না করে, ওই জন্য আমি একটু শুয়ে পড়েছি। ওইদিকে এখনো কাটাকুটি চলছে। রান্নার দায়িত্বে এখন আছে মা। আশপাশটা দেখুন একটু কি সুন্দর লাগছে। আর একটু কুয়াশা ছিল, চারিদিকটা শুধু সাদা। প্রচুর এখানে লোক পিকনিক করতে আসছে, প্রচুর। এখানে অনেক লোক ফিস্ট করতে আসছে। এই যে এটা বড় ঝিলটার ওপারে চারদিকটাই ক্যামেরায় দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে যাচ্ছে। প্রচুর লোক পিকনিক করতে আসছে এখানে। এখানে রান্না হচ্ছে, আর আমার শরীরটা একটু খারাপ করছিল বলে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে একটু বাইরের দিকে একটু ভিডিও করতে গিয়েছিলাম। তখন এই ছেলেগুলো বলছিল আমরা কোনো চ্যানেল থেকে আসছি, হয়তো আমাদেরকে বলছিল যে একটু ছবি তুলে নিতে, ভিডিও করে নিতে। তাদেরকেও একটু তুলে নিলাম। আমরা এদিকটা ঘুরতে আসছি।
এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়েও নিয়েছে, আর আমরা কিছুজন বাকি ছিলাম, আমরা ওই দিকটা ঘুরতে গিয়েছিলাম। এবার আমিও খেতে বসেছি, এবার খাওয়া হয়ে গেলে একটু ঘুরতে বেরাবো। তাহলে এখানেই ব্লগটা শেষ করব, আপনাদের সাথে পরের ব্লগে দেখা হবে লালগড় পার্কে বিষ্ণুপুরে। এখানের মতোই টাটা।